আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মাদ্রাসার ছাত্র রেজাউল ভাই ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। ট্রেনের মধ্যে কিছু জানোয়ার এই রেজাউল ভাইকে অত্যন্ত মারধর করে, দাড়ি টেনে টুপি খুলে হাজি রুমাল ছিঁড়ে নেয় এবং মারতে মারতে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার পরিস্থিতিতেও নিয়ে আসে। তো ঘটনাটি জানার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ কাল আমাদের সাথে এমন হবে না এর কোনো গ্যারান্টি নেই। তো এমন পরিস্থিতি থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং এই বিষয়টি নিয়ে আমাদেরকে কড়াভাবে পদক্ষেপ নিতে হবে, প্রতিবাদ গড়ে তুলতে হবে। প্রিয় দর্শক, তো চলুন ঘটনাটি কি রেজাউল ভাইয়ের সাথে ঘটেছিল সেটা আমরা জেনে নিই। 4/2/2025, ট্রেন নাম্বার 31/9/18, সময় 4:45, গদে টু শিয়ালদা লোকালে বাড়ি ফিরছিলেন রেজাউল ভাই। সাথে কিছু ল্যাগেজ ও ট্রলি ছিল। ল্যাগেজ বাংকারের রেখেছিলেন। রানাঘাট স্টেশন থেকে ট্রেনে প্রচুর পরিমাণ ভিড় জমায়েত শুরু হয়। সবাই ডেলি প্যাসেঞ্জার ছিল। উঠেই রেজাউল ভাইয়ের দাড়ি টুপি দেখে 10 থেকে 12 জন অনর্থক ভাষায় সাম্প্রদায়িক মূলক কথাবার্তা, কটূক্তিমূলক গালাগালি রেজাউল ভাইকে দিতে শুরু করে। মোল্লাদেরকে তাড়াতে হবে, এরা জঙ্গি, এদের ধীরে ধীরে পিটতে হবে, মেরে ফেলতে হবে, ইত্যাদি ইত্যাদি, এমনভাবে রেজাউল ভাইকে তারা অ্যাটাক করতে থাকে। রেজাউল ভাই কথা ধরলেই, মাত্র একটু কথা ধরেছেই তাতেই প্রচণ্ড মারধর করে। দাড়ি টুপি গলার হাজি রুমাল টেনে ছিঁড়ে দিয়েছে এবং প্রচুর পরিমাণ কিল ঘুষি মারতে থাকে। মাথার চুল দাড়ি টেনে ছিঁড়ে দিয়েছে। এরপর সিট থেকে টেনে টেনে আনছিল। কিসের জন্য ভাই? ফেলে দেওয়ার জন্য তাকে। তো কিছু লোক তাকে বাধা দেয় এবং তাদেরকে ধরে ফেলতে দেয় না। তাই রেজাউল ভাইকে ট্রেন থেকে ফেলতে পারেনি, না হলে এই কুচুক্কিরি শয়তানরাও হয়তো এই রেজাউল ভাইকে ট্রেন থেকে ফেলে মেরেই দিত। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার আমাদেরকে তীব্র নিন্দা করতে হবে এবং প্রতিবাদ জানাতে হবে। এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতেই হবে, যাতে করে এই বিষয়টা মমতা ব্যানার্জি পর্যন্ত পৌঁছে যায় এবং মমতা ব্যানার্জি এই বিষয়টি নিয়ে কড়াভাবে নজরদারি করে এবং যারা এই কুচুক্কির শয়তান, যারা রেজাউল ভাইকে এমনভাবে নিরীহভাবে মারধর করেছে, তাদের যেন বিচার হয়, এটাই আমাদের দাবি। তো আপনারা সকলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর বিশেষ করে প্রিয় মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি অনুরোধ করব, তোমরা যখন বাড়িতে যাবে বা ট্রেনে করে কোথাও সফরে যাবে, তখন খেয়াল রাখবে কারোর সাথে তর্কে না জড়ানো। কেউ যদি তোমাকে গালিও দেয় তবুও তুমি চুপ থাকবে, কারণ আমাদের দেশে যে সাম্প্রদায়িকতা বেড়েই চলেছে, এতে আরও তোমরা অ্যাটাক হবে। সেজন্যে এমন যদি পরিস্থিতি হয় তাহলে অবশ্যই তোমরা চুপ থাকবে।